বন্দে পুরুষোত্তমম। এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, আমাদের আয় ও প্রয়োজন এই দুয়ের মধ্যে তো সামঞ্জস্য নেই, তাই যতই হিসেব করে চলি না কেন কিছুতেই তো পেরে উঠি না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমার উপার্জনই তোমার ও প্রদর্শিত যোগ্যতা ও কর্মশক্তির মাপকাঠি। এতে বোঝা যায় তুমি কতখানি করেছ, কতখানি যোগ্যতা দেখিয়েছ। সেই অনুযায়ী প্রয়োজনানুরূপ উপার্জনের জন্য আরও কতখানি করতে হবে, হতে হবে তাও বুঝতে হবে। অফুরন্ত সম্ভাব্যতা তোমাদের মধ্যে ঘুমিয়ে আছে, তাকে যদি জাগ্রত করে না তোলো তাহলে হবে কেন? একটা পরিবার কেন, 10-20টা পরিবার প্রতিপালন করার মতো ক্ষমতা তোমাদের মধ্যে আছে। তা যদি কাজে না খাটাও তাহলে টের পাবে কি করে? শুধু নিজের পরিবারের কথাই ভাবো, তাই ওই ছোট্ট পরিবারটা চালাতেই হিমশিম খেয়ে যাও। তোমার যদি মাথায় থাকে যে নিজের সংসারটা তো ভালোভাবে চালাবই, সেই সঙ্গে সঙ্গে আরও 5-10টা সংসার টেনে নেব, বহু মানুষকে প্রতিপালন করব, ঠাকুরের ভার লাঘব করব, আর নিজের সংসারের জন্য যেমন বুক ভরা দরদ ও দায়িত্ব বোধ করো তাদের জন্য যদি তেমনি করো, নিজেকে যদি সেইভাবে ভাবিত করে তোলো, তাহলে দেখবে ওই আকৃতি তোমার কর্মশক্তি ও দক্ষতা বাড়িয়ে তুলবে। নিজের সংসার চালাতে কষ্ট তো হবেই না, আরও 5 জনকে সম্ভবত সাহায্য করতে পারবে। নিজের বৃহত্তর পরিবেশকে যদি সুস্থ স্বাস্থ্য রাখার দায়িত্ব গ্রহণ না করো, লাখ চেষ্টা করেও তুমি তোমার পরিবারকে ভালোভাবে রাখতে পারবে না। নিজেকে ছোট করে ভেবেই তো ঠকে যাও। মনে রেখো, তুমি তোমার ইষ্টের, তাই তুমি সবার, কারণ সকলের জন্যই তিনি। আবার যদি সকলের হও, সবাই তোমার। তোমার কি কোনো ইতি আছে, ইয়ত্তা আছে যে তুমি থেমে যাবে? ঘরে ঘরে তোমার পরমাত্মীয়, দেশে দেশে তোমার ভাই বন্ধু, মানুষের হৃদয়ে হৃদয়ে তোমার বাড়িঘর, সকলের ক্ষেত খামার, গোলায় তোমার খাবার অন্ন। তোমার আবার পরোয়া কিসের? তাই বলি, অভাব কিছুরই নেই। অভাব আছে শুধু ভাবের। ভাব মানে চিন্তা নয়, হওয়া। ইষ্টে তোমার ভাব হোক, অর্থাৎ তুমি সক্রিয়ভাবে ইষ্ট সর্বস্ব হয়ে ওঠো, আর সেই সঙ্গে সঙ্গে ইষ্টের যারা, তারা তোমার আপন হয়ে উঠুক। বাস্তবে দেখবে মা লক্ষ্মী তোমার সুসার করতে নিজ হতেই এগিয়ে আসবেন। বলতে বলতে শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ আবেগে স্ফীত, বিস্ফারিত ও আরক্তিম হয়ে উঠেছে। প্রত্যেকটি কথার মধ্যে তীব্র প্রেরণার তড়িৎ স্পর্শ। এক বিশাল অনুভূতি সবার অন্তর পরিপ্লাবিত করে তুলেছে। নির্বাক বিস্ময়ে ভাবমুগ্ধ দৃষ্টিতে সবাই চেয়ে আছেন তার পানে। সে চোখের ভাষায় লিপিবদ্ধ আছে আনন্দ, কৃতজ্ঞতা, অনুরাগ, আনুগত্য। হরিপদদা তামাক সেচে দিলেন। শ্রী শ্রী ঠাকুর অন্যমনস্কভাবে তামাক খাচ্ছেন। হঠাৎ লক্ষ্য পড়ল যে ডান হাতের একটা আঙ্গুলের একটা নোকের কোণা একটু উঠে আছে, দুটো পাশ সমান নেই। তখনই প্যারিদাকে নড়ুন আনতে বললেন। প্যারিদা নড়ুন এনে দুটো পাশ সমান করে দিলেন। চাপার কলির মতো চারু গঠন তার আঙ্গুলগুলির, সুঠাম সুন্দর তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। সেবকগণ যারা ওই নয়নলোভন নিখিল পুণ্যালয় ত্রিলোক পাবন দিব্য বরবপু স্পর্শ করার অধিকার পেয়েছেন, তারা কতই না ভাগ্যবান। রোদ উঠে গেছে। ধীরে ধীরে আরও লোকজন এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে যার যার মতো বসে যেতে লাগলেন। একটি মা তার নিজের আনিত একখানি আসন একপাশে পেতে বসলেন। তাকে লক্ষ্য করে শ্রী শ্রী ঠাকুর বললেন, আসনখানা অমন ছেঁড়া বেড়া করে পাতলি কেন? সুন্দর করে পাততে হয়। প্রত্যেকটি কাজের মধ্যে সৌন্দর্যবোধ,
শৃঙ্খলাবোধ দরকার। সামান্যতম ব্যাপারও যদি এলোমেলো রকম থাকে তাহলে ওই অভ্যাস অন্য ব্যাপারেও চালিয়ে যায়, তাই ওটা ভালো না। তোর মা তোদের দেখেই তো ছাওয়াল পাওয়াল শিখবে। তোদের খুব হুঁশিয়ারি হওয়া লাগে, আবার যেখানে বসেছো ওখানেও কিন্তু তোমার অসুবিধা হবে। এরা বারবার ওখানে তামাক সাজতে যাবে, আর তোমার বারবার ওঠা লাগবে। হাঁটা চলা বসা শোয়া কথাবার্তা কাজকর্ম সব কিছুর মধ্যে লক্ষ্য রাখা লাগে, সেটা যেন শোভন হয়, সুন্দর হয়, সুষ্ঠু হয়, সমীচীন হয়, হৃদ্য হয়, কারো অসুবিধার কারণ না হয়, কারো স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত না ঘটায়। কয়েকটা দিন একটু হিসেব করে চলো, তখন দেখবে তোমার স্বভাবই ওই রকম হয়ে গেছে। তখন যেখানে যাবে মানুষ তোমাকে পেলে বর্তে যাবে, বলবে এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে। শ্রী শ্রী ঠাকুরের পুলকিত ভঙ্গি দেখে সবাই মুখ টিপে টিপে হাসতে লাগলেন। জয়গুরু।